জুলাই জাতীয় সনদ নিয়ে তো কোনো বিতর্ক আমরা পেয়েছি না। জুলাই জাতীয় সনদের বিষয় নিয়ে বরং যে যে স্বাক্ষর করা হয়েছিল সেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করাটাই ফোকাসের জায়গা ছিল। সেখানে বিভিন্ন দলের নোট অফ ডিসেন্ট আছে এবং পরিষ্কারভাবে এই বিষয়ে ঐকমত্য তৈরি করেছিল। জুলাই জাতীয় সনদ বিভিন্ন বিষয়ে আমাদের যে পার্থক্য হচ্ছে সেটা নোট অফ ডিসেন্ট আকারে থাকবে এবং রাজনৈতিক দলগুলো তাদের ম্যানিফেস্টোতে সেই নোট অফ ডিসেন্ট তাদের মতামতগুলো নিয়ে জনগণের কাছে যাবে। যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে সেই দলের মতামতটাই তখন এই পরিবর্তনের ক্ষেত্রে প্রাধান্য পাবে। হয়তো সংসদের মধ্যে কেউ কেউ তাদের অবস্থান কিছুটা বদল করতেও পারে, কিন্তু মূলত মানে ওই সংখ্যাগরিষ্ঠ দলের মতামতটাই প্রাধান্য পাবে। এটা তো জুলাই জাতীয় সনদে যখন তৈরি হচ্ছিল ঐকমত্য কমিশন, সেখানেই একটা এগ্রিড পদ্ধতি সেটি সকলের কাছে গ্রহণ করা হয়েছে। কারণ আপনি যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন কোনো বিরোধ তৈরি হয় এবং সেটা যদি আপনি কোনো সমঝোতার মধ্যে দিয়ে মানে সেই বিরোধের মীমাংসা না, তাহলে মীমাংসার পথ থাকে। মীমাংসার পথটা হচ্ছে জনগণ। জনগণ যখন সিদ্ধান্ত গ্রহণ করবে, জনগণ ভোটের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করবে কারা কোন মতটাকে তিনি গ্রহণ করছেন অথবা তাদেরকে সংখ্যাগরিষ্ঠ হিসেবে বিজয়ী করছেন এবং তাদের মতটাই যখন স্বাভাবিক গণতন্ত্রের জনগণই সার্বভৌম। সেই জায়গাটা আমরা এই বিষয়ে খুব স্পষ্ট করে আমাদের অবস্থান নিয়েছিলাম, আমাদের প্রস্তাবে এবং এই পদ্ধতিতে গ্রহণ করা হয়েছে। পরবর্তীকালে এই জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন পদ্ধতি কি হবে সেইটা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছিল এবং সেই বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিতর্কের সমাপ্তি এখনো ঘটেনি। এটা চলমান আছে এবং সেই বিতর্কের জায়গাটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই বিষয়ে আমাদের বক্তব্য সাকিব ভাই, আমি আর একটু স্পেসিফিক ভাবে যদি বলি,